আল্লাহর হুকুমকে যদি আমরা সবাই আঁকড়ে ধারণ করি, তাহলে আমাদের সমাজ থেকে সকল ধরনের ফিতনা ফাসাদ দূরীভূত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিরুদ্দিন আল ইসলামিয়া চট্টগ্রামের আরবি সাহিত্য বিভাগের প্রধান মুফতি আনিসুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মি তথা রজ্জু তথা কোরআনকে আঁকড়ে ধরো এবং তোমরা মতানৈক্য করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও অসংখ্য আয়াতের মধ্যে এভাবে কোরআনকে বা তৌহিদকে আঁকড়ে ধরার জন্য তিনি বলেছেন। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার কথা হাদিসের মধ্যেও রয়েছে, আযু আলাইহা বিন নওয়াজিস, যে নওয়াজিস তথা মাটির ধার দিয়ে এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি পুলিশ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে দীর্ঘ মোহতারম উপস্থাপক যে প্রশ্নটি করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আল-মানাহিল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে তোমরা আঁকড়ে ধারণ করো, তোমরা কখনো বিচ্ছেদ বা বিচ্ছিন্ন হইও না। আমরা জানি একসময় ইসলাম আসার পূর্বে এই পৃথিবীতে জাহিলি যুগের যে সয়লাব, জাহিলি যুগের চতুর্দিকে যে একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল, তা অত্যন্ত ভয়াবহ এবং সবার জন্য ক্ষতিকর ছিল। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন। এই ইসলাম ধর্মের মাধ্যমে সকল ধরনের দুর্যোগ এবং সকল ধরনের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ তাআলা মুক্ত করেছেন। সেই কথা স্মরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে আমার বান্দাগণ, তোমরা সেই কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, তোমাদের কোনো মর্যাদা ছিল না, তোমাদের কোনো সমাজে অধিকার ছিল না, তোমাদের সমাজে কোনো স্থান ছিল না। আমি তোমাদেরকে, তোমাদের মর্যাদা, তোমাদেরকে স্থান দান করেছি। সুতরাং তুমি এক অপরের ভাই হিসেবে পরিণত হয়েছ। তাহলে বোঝা যায় এই আয়াত থেকে যদি আমরা একটা শিক্ষা নিতে পারি, আল্লাহর হুকুমকে যদি আমরা সবাই আঁকড়ে ধারণ করি, তাহলে আমাদের সমাজ থেকে সকল ধরনের ফিতনা ফাসাদ দূরীভূত হবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যখন এবং রাষ্ট্রে কোনো ধরনের বিবাদ, কোনো ধরনের ফিতনা দেখবে, তখন তোমরা ওই বিষয়টাকে আল্লাহ এবং রসুলের জন্য তোমরা ছেড়ে দিবে। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবনকে যদি আমরা গঠন করি, তাহলে তোমাদের সমাজে কোনো অসুবিধা হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যিনি আমার আনুগত্য করবে তিনি স্বয়ং আল্লাহর আনুগত্য করবে। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যিনি আমার অবাধ্যতা করবে সে স্বয়ং আল্লাহর অবাধ্যতা করবে। এরপর আল্লাহ নবী বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের, আমার পক্ষ থেকে যিনি নির্বাচিত হবে তার আনুগত্য করবে, তিনি স্বয়ং আমার আনুগত্য করবে। ওমান আসো আমিরি ফাকাদ আসানি, আর যে ব্যক্তি আমার প্রতিনিধির অবাধ্যতা করবে সে স্বয়ং আমার অবাধ্যতা করবে। এই জন্য বর্তমান সমাজে যে ফাসাদ, যে ফিতনা, অনৈক্য সৃষ্টি হয়েছে, এই সব বিষয়ের মূল কারণ হলো আমরা আল্লাহর হুকুমকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা প্রাধান্য না দেওয়ার কারণে। আমরা যদি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নতকে যদি আমরা প্রাধান্য দিই, অবশ্যই আমাদের মধ্যে আমাদের মধ্যে সমতা আসবে, আমাদের থেকে পরস্পর যেই বিচ্ছিন্নতা সেটা দূরীভূত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ, নবীর অনুসরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত করেছেন। তাই আসুন আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, যাতে আমরা উভয় জাহানে সফলতা অর্জন করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।